হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আমি সোমা। আমার আরো একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, বেশ অনেক দিন পর আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো আজকে অনেক কিছু নতুনত্ব রান্না বান্না আছে, যেগুলো এর আগে আমি ব্লগে কোনোদিনও দেখাইনি, সেগুলো দেখাবো। আর পছন্দের তার মধ্যে যে কয়েকটা আইটেম করা হবে, সব কয়টাই ভীষণই পছন্দের আইটেম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো কেউ স্কিপ না করে সম্পূর্ণ ব্লগটা দেখো, যদিও খুবই ছোট্ট একটি ব্লগ। তো আশা করি ভালো লাগবে। সকাল সকাল বাজার করে নিয়ে এসেছি। তো তারপর প্রত্যেকের বাড়ির প্রত্যেকের পছন্দের, কারো কাকরুলি পুর, কারো আবার পাবদা মাছ, কারো আবার মোচার ঘন্ট, মোচার তরকারি। তো এক এক করে সবকিছু করে নিচ্ছি। আজকের পাবদা মাছটা বেশ ভালো পেয়েছি অন্যান্য দিনের তুলনায়, যেহেতু একটু সকাল সকাল গিয়েছিলাম। তো বেশ বড় বড় পাবদা মাছগুলো দেখতেই পাচ্ছ। এক এক করে সবকটা মাছ ভেজে নেওয়া হয়েছে। এখন এটাকে সর্ষে বাটা দিয়ে, মানে ঠিক সর্ষে না, তার সঙ্গে কিছুটা পোস্ত মেশানো আছে। সর্ষে পোস্ত দুটো মিলিয়েই পাবদা মাছের ঝোল করা হচ্ছে। আর ওদিকে কাকরুলে পুর তো হয়েই গেছে, তোমরা দেখতেই পেলে। তো রেসিপিটা নতুন করে আর বলে দিচ্ছি না, আশা করি যারা যারা রান্না করো প্রত্যেকেই জানো কি করে করতে হয়। এত সুন্দর লাগছিল, মানে কি আর বলবো। আমরা পাবদা মাছ আনলে সচরাচর সর্ষে বাটা দিয়েই বেশি খাই, সবজি দিয়ে খুব কমই খাই। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলার মোচা। জানি না তোমরা কিভাবে খাও, আমরা তো এইভাবেই খাই, আর আমার তো খুবই পছন্দের। আর তার মধ্যে কয়েকদিন আগে মেয়ের যেহেতু অসুস্থতা কাটিয়ে, মানে নার্সিংহোম থেকে বাড়িতে এসেছে, তারপর থেকে ডাক্তার বলেছে সবসময় একটু প্রোটিন ভিটামিন এইসব আর কি, আয়রন জাতীয় খাবার খেতে। তাই ইদানিং কলার মোচাটা প্রায় দিনই, মানে রোজই খাওয়া হচ্ছে আর কি। যদিও বাড়িতে গাছপালা নেই, বাজার থেকেই সবটা কিনে আনতে হয়। তো যাই হোক, কলার মোচাটা ভালো করে আগে সেদ্ধ করে লম্বা লম্বা করে কেটে তারপর ভেজে আলু দিয়ে যেভাবে মাছের ঝোল করা হয় ঠিক সেইভাবেই। যদি কেউ মনে করো যে কিভাবে করছি সেটা পুরো রেসিপিটা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেব। না হলে আমি সম্পূর্ণটা বলে দিচ্ছি না, কেননা অনেকে ভাববে যে এটা তো নতুন কিছু না, অনেকেই পারে। তো যাই হোক, মাছের ঝোলের মতো করে দেখতেই পাচ্ছ, মোচাগুলো মাছের মতোই লাগছে, মনে হচ্ছে বড় বড় মাছের পিস, সেই রকমই। তো কেউ আবার একদম মানে কুচি কুচি করে কেটে ঘন্ট হিসেবে খায়, কিন্তু ঘন্টর থেকে আমার এটাই বেশি পছন্দ। তো এইভাবেই করেছি। এরপর চলে গেছি একটু মার্কেটিং করতে, যেহেতু অনেক অসুখ বিসুখ কাটিয়ে একটু স্বস্তিতে এসেছি আর কি। তো ভাবলাম, যেহেতু পুজো তো আর বছরে বারবার হয় না, একবারই আছে। তারপর চলে গেলাম কোচবিহারে। প্রথমে শাড়ি দেখছিলাম। তো এবারে ট্রেন্ডিং এ যেসব শাড়ি চলছিল সেই সব শাড়ি, অনেক শাড়ি দেখাচ্ছিল। দুপুর টাইম তো একটু ফাঁকাই ছিল। তারপর মেয়েকে দিয়ে পছন্দ করাচ্ছিলাম, ওর কোনটা পছন্দ আমার কোনটা পছন্দ। অ্যাকচুয়ালি এখন আর আমার পছন্দ বলে কিছু নেই, আগে আমার পছন্দ বলে কিছু ছিল, যে ওদের থেকে মেয়ে বড় হয়েছে, সবকিছু ওর পছন্দেই কিনতে হচ্ছে। কেননা ও প্রথমে অষ্টমীর দিন পড়বে, তারপরে সেটা আমি পড়তে পারবো আর কি। তো যেহেতু এখন বড় হয়ে গেছে, তাই ওর ওর কথার প্রাধান্যটাই একটু দিতে হয়। তো অনেক শাড়ি দেখাচ্ছিল, তার মধ্যে থেকে পছন্দ করতে পারছিল না। তারপর যাই হোক, অনেক সময় কাটিয়ে বাড়িতে চলে এসেছি কেনাকাটা করে। তো প্রত্যেকটা দোকানে গিয়ে তোমাদের দেখানো সম্ভব হয়নি, তাই ভাবলাম বাড়িতে যেহেতু চলে এসেছি এখন তোমাদের সাথে শেয়ার করি কি কি এনেছি। এই যে সবার প্রথমে এটা হচ্ছে আমার শাড়ি, মানে আমার জন্য, যদিও একদিনই পরবে। তো এই শাড়িটা খুবই ট্রেন্ডিং চলছে, প্রত্যেকেই পছন্দ করবে, একবার দেখি আমার পছন্দ হয়ে গেছে। খুবই পাতলা, একদমই হালকা, পরলে মনেই হবে না পরেছি। অনেকটা লোড শেডিং, দুই রকম কালার হয়। আর অনেক তো ভারী শাড়ি কেনা হলো, এবার একটু পাতলার দিকে আসছি। তো শাড়িটা খুবই পছন্দের, ব্লাউজটাও বানাইতে মানে দিয়েছি বানাতে। তো এটা হচ্ছে মেয়ের টপ, অনেক ঘুরে ঘুরে এই টপটা আনা হয়েছে। আর এটা হচ্ছে জিন্স, এখন যেসব ঢোলা জিন্স চলছে সেই সবই আর কি। ও জিন্সটাই বেশি পছন্দ করে, জামা একটু কমই পছন্দ করে। তো যাই হোক, তার সাথে একটা জামাও কেনা হয়েছে। এটা ঠিক জামা না, জামা বললে ভুল হবে, এটাকে কি বডিকন নাকি বলে। আর বডিকনের মধ্যে অনেক রকম হয়, কোনোটা গেঞ্জি কাপড়ের হয়, লং হয়, শর্ট হয়, নানান রকম হয়। তো তার মধ্যে থেকে পছন্দ করে নিয়েছে। এইসব ব্যাপারে আমি খুব একটা ভালো বুঝি না,
তাই কোনো রকম ভুল হলে মাফ করে দেবেন। আর তার সাথে কেনা হয়েছে মায়ের জন্য শাড়ি। তো এটা ঘিয়া রঙের শাড়ি, হালকা শাড়ি, মানে খুব একটা লাইট শাড়ি পছন্দ করে না আর কি। আর এটা হচ্ছে একটা বেগুনি কালার আরো একটা শাড়ি, মানে এই শাড়িটা আমার স্পেশালি খুব পছন্দ হয়েছে। ভাবলাম মা তো ওই 2-4 দিন পরবে, তারপর আমিও মাঝে মধ্যে চাইলে পরতেই পারবো। এই শাড়িটা খুবই পছন্দের। এটা যদিও নতুনত্ব কিছু না, কিন্তু শাড়িটা আমার খুবই ভালো লাগছিল। খুবই সুন্দর শাড়িটা। এটারও ব্লাউজ পিস আছে, বানাতে হবে পরে। এখন পুজোর সময় টেইলাররা এত ব্যস্ত, মানে কি আর বলবো, এখন আর বানানো যাবে না। পুজোর পরে ফাঁকা হলে পরে তারপর বানাতে হবে। আর মেয়ের জন্য এক জোড়া জুতো কেনা হয়েছে। এই যে এই জুতোগুলো, খুবই সুন্দর জুতোটা, কিন্তু অনেকটাই হিল আছে। আমি যদিও হিল জুতো পরে খুব একটা হাঁটতে পছন্দ করি না, কারণ পুজো দেখতে গেলে অনেকটাই হাঁটতে হয়, তাতে গিয়ে অসুবিধে হয়। জানি না ও কিভাবে হাঁটবে, বলছে তো পারবে, পারলেই হলো, ওর পছন্দ। তো আজকে এই পর্যন্তই কেনাকাটা, আর বেশি কিছু করিনি। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে এরপরে।